আপনারা জানেন যে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে একেবারে মুখ্য সচিব থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে একের পর এক রদবদল। এবার কমিশনের আরও বড় পদক্ষেপ, 11 জন জেলা শাসককে অপসারণের নির্দেশ জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকেও অপসারণ করা হলো। ইতিমধ্যে আপনারা জানেন যেভাবে একের পর এক একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে কলকাতা সিপি, রাজ্য পুলিশের ডিজিকে বদল করা হয়েছে, অপসারণ করা হয়েছে। আর এবার 11 জন জেলা শাসককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার ডিওকে সরিয়ে দিল কমিশন। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে, তাকেও অপসারণ করা হয়েছে। গত পরশু দিনই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে তার কয়েক ঘন্টা পর থেকে একের পর এক কিন্তু বদল আনা হয়েছে। একেবারে খোল নলচে বদলে ফেলা হলো। একেবারে আমলা স্তরে পরিবর্তন থেকে শুরু করে রাজ্য পুলিশের শীর্ষ স্তর পর্যন্ত কিন্তু বদল করে দেওয়া হয়েছে। একের পর এক বদল। আর এবার কমিশনের পরবর্তী সিদ্ধান্ত, যে ক্ষেত্রে একাধিক জেলা শাসক, 11 জন জেলা শাসককে এবার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। 11 জন জেলা শাসককে অপসারণের নির্দেশ জারি করা হয়েছে কমিশনের তরফে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, একের পর এক বড় সিদ্ধান্ত, এবার একেবারে একাধিক কমিশনারকে বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তোমার কাছ থেকে বিষয় আরও জানবো। দেখো, অত্যন্ত নজিরবিহীন ঘটনায় এই রকম ধরনের বদলি কিন্তু অতীতের একাধিক নির্বাচন আমরা কভার করেছি। কখনো এই বড় সড় একেবারে নির্বাচনের নোটিফিকেশন হওয়ার আগে এই ধরনের বদলি নির্বাচন শুরু হওয়ার আগেই কখনো দেখিনি। কিছুক্ষণ আগেই তুমি জানো 5 জন ডিআইজি কে বদলি করা হলো। এবার 13 জন অফিসার যারা আইএস, তাদের বদলি লিস্ট এসেছে। তার মধ্যে 12 জন জেলা শাসক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাকেও বদলি করা হয়েছে। তোমাকে জানাবো, জিতিন যাদব, তাকে নতুন ডিএম করা হয়েছে কোচবিহারের, এবং তার সঙ্গে সঙ্গে সুদীপ ঘোষ, তাকে ডিএম করা হয়েছে জলপাইগুড়ির। বিবেক কুমার, তাকে উত্তর দিনাজপুরের ডিএম করা হয়েছে। আরিফ কাপুর, তাকে ডিএম মালদা করা হয়েছে। আর অর্জুন, তাকে ডিএম মুর্শিদাবাদ করা হয়েছে। ফলে সব মিলিয়ে 12 জন ডিএম, তার সঙ্গে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে কমিশনার রয়েছে তাকেও বদলি করা হয়েছে। ফলে কমিশন যেটা করছে সেটা হচ্ছে একেবারে এসপি, ডিএম থেকে শুরু করে ডিআইজি, আইজি, এডিজি থেকে ডিজি র্যাঙ্ক সর্বোচ্চ স্তরে বদলি করে এই নির্বাচন করতে চাইছে বলেই মনে করা হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।